গত সপ্তাহে রেমিটেন্স গেছে $26,000 মিলিয়ন। $26,000 মিলিয়ন। দর্শক, আপনারা কি কল্পনা করতে পারতেছেন বা ভাবতে পারতেছেন এত টাকা? আমাদের দেশে যখন সংবাদকর্মী বা মিডিয়া থেকে যখন বলে প্রবাসী রেমিটেন্স আসছে 26,000 কোটি টাকা, চিন্তা করছেন? বড় বড় করে কথা বলে, অথচ প্রবাসীদের জন্য ন্যূনতম সম্মানটুকু নেই। তারা কিভাবে যাবে, তাদের কাজ আছে কিনা, এগুলো নিয়ে কখনো সরকার ভাবে না বা পাবলিক ভাবে না, মিডিয়া ভাবে না। আপনি দেখেন, প্রবাসীদের জন্য যখন বাংলাদেশ থেকে যখন বিদেশে যেতে চায় তখন থেকে তাদের কি একটা ভোগান্তি। ক্লিয়ারেন্সের জন্য গেলে টাকা লাগে, ক্লিয়ারেন্সি পাওয়া যায় না, 3 থেকে 4 হাজার টাকা লাগে। কিংবা পাসপোর্ট বানাতে গেলে সেখানে ঘুষ দিতে হয়, পাসপোর্টটা সহজে পাওয়া যায় না, ফিঙ্গার দিতে গেলে ঝামেলা। প্রত্যেকটা পদে পদে কিন্তু প্রবাসীদের জন্য আসলে হয়রানি। তাদের জন্য কোনো সুযোগ নেই, কোনো সম্মান নেই। এয়ারপোর্টে গেলে হয়রানি, তাদের ব্যাগ চুরি করা হয়, ব্যাগ কাটা হয়। তো এত কিছুর পরেও কিন্তু দর্শক, আপনারা জানেন যে প্রবাসীদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। ইভেন 6 থেকে 7 লাখ টাকা লাগতেছে, যেখানে 80,000 টাকার ভিসা। আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি যে প্রবাসীরা যখন মালয়েশিয়া যায়, তো তাদেরকে কিন্তু 7 লাখ করে টাকা নেওয়া হয় এবং কি 26,000 কর্মীকে কিন্তু মালয়েশিয়া পাঠাইতে পারে নাই। ইভেন যে দুর্নীতি, প্রতি পাসপোর্ট প্রতি 2 লাখ টাকা করে নিচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আজকে আসলে ক্লিয়ার করবো কেন প্রবাসীদেরকে এত হয়রানি করে আর কেন প্রবাসীদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয় না। আপনি দেখেন, বর্তমানে প্রায় প্রত্যেকটা কান্ট্রির ভিসা বন্ধ, একমাত্র সৌদি আরব ছাড়া। সৌদি আরবে এখন মানুষ আসলে ঝুঁকে পড়ছে। সেখানে দেখেন, সৌদি আরবে সর্বোচ্চ টাকা লাগে একটা ভিসা, টিকিট এবং মেডিকেল সহ 1 লাখ টাকা। সেখানে 5 থেকে 6 লাখ টাকা দেওয়া হয়। আসার পরে সেই প্রবাসীদের কাজ থাকে না, খাবার থাকে না, থাকার জায়গা থাকে না। তো এইভাবে আসলে সৌদি আরবে কাটতেছে মানুষ। আসার পরে দেখা গেছে 7 লাখ টাকা খরচ করে সে কাজ পায় না, ফলে অবৈধ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশেরও ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে থেকে কি বলে গর্ব করে 26,000 মিলিয়ন ডলার আসছে, 26,000। রেমিটেন্স আসছে, কি বড় বড় করে কথা বলে, কিন্তু আসলে এর কোনো একটা যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রবাসীরা ফলেই বিপদের মুখে পড়ছে, হয়রানি হচ্ছে।